আপনি যেভাবে বলতেছেন এরকম হাইলাইটের কিছু না। এইখানে সবাই স্বেচ্ছায় আসছে, আমি আলাদা কোনো হিরো না। রাজনৈতিক অবস্থা যাই হোক, এই মেসেজ ক্লিয়ার, আছি, আমরা থাকবো। কালকে নিউজটা জানার পরে ফেসবুকে এতগুলো ফুটেজ দেখার পরে সবার কলিজা ছিঁড়ে গেছে। কালকে যে যেভাবে পেরেছে দৌড়ে রক্ত দিতে চলে গেছে, কারণ রক্তটা কালকে সবচেয়ে বেশি সাহায্য করতো। রক্ত নেয়ার প্রয়োজন মোটামুটি শেষ আল্লাহ দিলে। আজকে তাহলে বেস্ট পসিবল ওয়েতে হেল্প কীভাবে করা যায়? রোগীর আত্মীয় স্বজন আসবে যাবে খাবার নিয়ে, ওষুধ নিতে। ঢাকার রাস্তাটা যেই জ্যাম, বাইক হচ্ছে সুইটেবল সমাধান ঢাকার রাস্তায়। তো আমার যেহেতু বাইক আছে, বেস্ট পসিবল ওয়েতে আত্মীয় স্বজনকে এটা দিয়ে হেল্প করতে পারি, এই চিন্তা থেকে ইনিশিয়েটিভটা নেওয়া। আর রাত্রে আসলে ঘুমাইতে কষ্ট হয়েছে, এইটা চিন্তা করে কিভাবে হেল্প করতে পারবো, মাথায় বুদ্ধি আসছে, করছি। আলাদা কিছু এভাবে চিন্তা করি নাই। আচ্ছা, এখন পর্যন্ত কেমন সারা পেলেন? খুব বেশি সাড়া পায় নাই, রোগীরা ভেতরে বেশি তেমন একটা দৌড়াদৌড়ি বোধহয় করতে হচ্ছে না, বা কারণ সরকার থেকে এনাফ হেল্প করছে, ওষুধ খাবার এগুলো বোধহয় ভিতর থেকে দিচ্ছে, আমি জানি না, ভিতরে যাই নাই। কয়েকজন পাইছি, রিসেন্ট লাস্ট একটা পাইছি, এক মুরব্বী আবেগে হেল্প করতে এসে অসুস্থ হয়ে গিয়েছে, ওনাকে চাইলাম দিয়ে আসতে, বাট ওনার কন্ডিশন নাই যে বাইকে উঠবে, পারলাম না, দাঁড়িয়ে আছি। এরপরে হয়তো কাউকে হেল্প করতে পারবো। আচ্ছা, এখন মতো কোনো ঘটনা ঘটছে কিনা গতকাল থেকে, যে আপনি হেল্প করতে গেছেন বা তাদেরকে ওইভাবে হেল্প করছেন, মানে অবস্থা খুব খারাপ ছিল এমন কাউকে পেয়েছেন? না না না, সব রোগীর আত্মীয় স্বজন, রুগী কেউ এরকম তো এখন বাইরে আসবে না। মানে তাদের অবস্থা না খারাপ না, ছিল তেমন না, এমন? মোটামুটি শক্ত হয়ে গিয়েছেন ওনারা, মানে একটা ধাতস্থ হয়েছে। আর যাদের অবস্থা খারাপ আমার ধারণা তাদেরকে আত্মীয় স্বজনই পাঠাচ্ছে না, হয় ভেতরে রাখতেছে না, বাসায় রাখতেছে। যারা মুভ করতে পারবে তারাই বের হচ্ছে, আমি দেখে যেমন হয়। আচ্ছা, আপনি কি করেন, আপনার টোটাল পরিচয়? আমি জব করি, তুষার, একটা ওভারসিসে আছি। সেখানে একদম স্বেচ্ছায় এই উদ্যোগটা নিয়েছেন আপনি মানুষকে হ্যাঁ। উপকার করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ব্যাপারটা এরকম না, আপনি যেভাবে বলতেছেন এরকম হাইলাইটের কিছু না। এইখানে সবাই স্বেচ্ছায় আসছে, আমি আলাদা কোনো হিরো না। এটা লাস্ট জুলাইও দাঁড়িয়ে গিয়েছে, যে কোনো ক্রাইসিসে জুলাই দাঁড়ায় যাবে, মাস ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিগ ফ্যাক্ট না। আমি একা না, এই রাস্তার মাথা থেকে ওই রাস্তা সব কয়টা মেডিকেল এরকম কেউ না কেউ দাঁড়িয়ে গিয়েছে, আমি তো আলাদা অন্যরকম কেউ না। লাস্ট জুলাইয়ের দিকে তাকান, আমি আলাদা ছিলাম না, ওই জুলাইও ছিলাম, তো আমি তো আলাদা ইউনিক কেউ না। সুতরাং এরকম কেউ না কেউ আমার জায়গায় থাকবেই। এবং রাজনৈতিক অবস্থা যাই হোক, এই মেসেজ ক্লিয়ার, আছি, আমরা থাকবো, সবাই সবার অবস্থান থেকে ডেফিনেটলি আমরা থাকবো। আসলে সবকিছু পরিবর্তন সম্ভব। এইটাই তো বিশ্বাস, আশা এবং করে দেখাইছি। এর চেয়ে বেশি বড় পরিবর্তন তো আর দরকার নাই। যে পরিবর্তন হয়েছে, ছোট ছোটগুলো পারবো না কেন, একসাথে দাঁড়ায় গেলেই হয়ে যাবে। এইটাই বিশ্বাস, এইটাই চাওয়া, এইটাই চেষ্টা।